আমরা অনেকেই তো কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহার করি। আর এই কম্পিউটার ল্যাপটপে আমাদের যখন ফোল্ডার ক্রিয়েট করার প্রয়োজন হয় তখন আমরা কী করি, মাউসের রাইট পয়েন্ট ক্লিক করার পর এখান থেকে নিউতে ক্লিক করে আমরা ফোল্ডার ক্রিয়েট করি। আর এই ক্ষেত্রে আমাদের কি হয়, সময়ও বেশি খরচ হয় আর ফোল্ডারও খুব কম বা একটির বেশি ফোল্ডার ক্রিয়েট করা হয় না এই প্রসেসিংয়ে। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একাধিক ফোল্ডার ক্রিয়েট করবেন খুব অল্প সময়ে, 10টা 20টা 30টা আপনার ইচ্ছা মতো আপনি খুব অল্প সময়ে খুব বেশি পরিমাণ আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন আজকের এই প্রসেসিং অ্যাপ্লাই করে। তো চলে যাবে এখন মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্রতিনিয়ত আপনি সোশ্যাল মিডিয়া এবং মোবাইলের নতুন নতুন আপডেট, নতুন নতুন ফিচার্স সম্পর্কে সবার আগে ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। তো চলুন মূল ভিডিওতে। খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো সর্বপ্রথম কি করবেন, আপনার কম্পিউটার থেকে উইন্ডোজ বাটন প্রেস করার সাথে সাথে আর প্রেস করবেন, রান আর প্রেস করলে ঠিক এরকম একটি পপ আপ মেনু আপনার শো করাবে। এইখানে আপনি কি করবেন, নোটপ্যাড NOTEPAD, তারপর কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। তারপর আপনার নোটপ্যাডের মেনুটি ওপেন হবে, এটি আপনি ম্যাক্সিমাইজ করে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর এইখানে টাইপ করবেন MD, তারপর স্পেস দিবেন। তারপর আপনি যেই নামে ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছেন আপনি সেই নামগুলো এখানে স্পেস দিয়ে লিখবেন। ধরুন আমি ABCD দিয়ে করতেছি, তাই আমি এরপরে স্পেস দিয়ে B দিব, তারপর C, এইভাবে আমি যতগুলো দরকার ঠিক ততটা আমি এখানে স্পেস দিয়ে টাইপ করব। টাইপ করার পর এবার Ctrl+S দিয়ে এই ফাংশনটি আমি এখন সেভ করব। এইখানে ফাইল সেভ করার সময় আপনাদেরকে একটা কাজ করতে হবে, আপনার এই ফাইলটির একটি নাম দিতে হবে আর নামটির শেষে আপনাকে BAT যুক্ত করে দিতে হবে। তো ধরুন আমি আমার চ্যানেলের নাম দিলাম, দেওয়ার পর ডট দিব, ডট দেওয়ার পর এখানে আমি BAT করে দিব, দেওয়ার পর এখানে এন্টার প্রেস করে আমি সেভ করে নিব। দেন এখান থেকে আমি এখন আমার ল্যাপটপের স্ক্রিনে চলে যাব। তো স্ক্রিনে দেখবেন আপনার ওই সেভ কিন্তু ফাইলটি এখানে চলে আসছে। যদি আপনাদের এইখানে না আসে আপনারা কি করবেন, আপনাদের কম্পিউটারে গিয়ে এখানে সার্চ করে খুঁজে নেবেন ওই ডাউনলোডকৃত ফাইলটি। তো দেখুন আমার এইখানে ওই সেভকৃত ফাইলটি চলে আসছে। তো আপনাদের যদি স্ক্রিনের মধ্যে না থাকে তাহলে আপনারা এখান থেকে সার্চ করে সেভকৃত ফাইলটি খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর আপনি কপি করে এখানে স্ক্রিনে এনে পেস্ট করবেন। পেস্ট করার পর যদি আপনি এই ফাইলের উপর ডাবল ক্লিক করেন তাহলে আপনার তৈরিকৃত সমস্ত ফাইল এখানে বের হয়ে চলে আসবে। এগুলা সব অ্যাক্টিভ ফাইল, এগুলাতে আপনি চাইলে সব প্রকার ছবি, ফটো, ভিডিও, অডিও সবকিছুই রাখতে পারবেন আগের মতোই। তো এই ফোল্ডারটি দিয়ে আপনি ঠিক ততগুলাই ফাইল তৈরি করতে পারবেন যতগুলো আপনি ওখানে নোটপ্যাডে লিখেছিলেন। আবার যদি আপনি 20-50টি ফাইল নতুনভাবে ক্রিয়েট করতে চান তাহলে আবারও সেম প্রসেসে নোটপ্যাডে গিয়ে ওই প্রসেসিংগুলো করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো ল্যাপটপ কম্পিউটারের এই চমৎকার গোপন সেটিংসটি সম্পর্কে যদি আপনি আজ প্রথম জেনে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন এবং এই ধরনের আরো চমৎকার টিপস অ্যান্ড ট্রিক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন।